আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন দাওয়াত দিয়ে চলে গেলেন, এমনিতেই ফেরাউন ডাক দিয়ে কয়, ও মুসা, তুমি আমাকে তোমার রবের পরিচয় দিচ্ছ, অথচ তুমি তো ওই মুসা যেই মুসা আমার ঘরে লালিত পালিত হয়েছ। আল্লাহু আকবার বলবেন। মুসা বলেন, না মহা, আমি তোমার ঘরে লালিত পালিত হয়েছি। যার নুন খাই তার গুণ গাওয়া আমার দায়িত্ব। এই জন্য তো আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, কেমনে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচবে, এই জন্য তোমার কাছে খুতবাদের দাওয়াত নিয়ে আসছি। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আল্লাহর পয়গম্বর মুসা ফেরাউনকে আরো ওয়াজ করেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওরে ফেরাউন, তোমাকে আমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার আমরা মাটির মধ্যে ফিরে যাব, আবার মাটি থেকে তোমাকে আমাকে উত্তোলন করা হবে। কারণ ওইগুলা তো তুমি করতে পারো না, ওইগুলা তো তুমি বানাইতে পারো না। কারণ মাটি থেকে মানুষ সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আল্লাহ পাক জানায় দেন, ও মুসা, আপনার কাজ হলো পৌঁছানো, আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আপনার কাজ হলো জানান দেওয়া। মানা না মানা এটা তার কাজ। আপনার দায়িত্ব হলো মানুষের কাছে পৌঁছানো, আপনার দায়িত্ব হলো ফেরাউনের কানের কাছে গিয়ে আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া। এক পর্যায়ে ফেরাউন ডাক দিয়ে বলতে লাগলো, ও মুসা, তুমি তো সবচাইতে বড় জাদুঘর। এই জন্য সে ডাক দিয়ে বলতে আরম্ভ করলো, ওই মুসা এবং তার ভাই হারুন, এরা তো হলো সবচাইতে বড় জাদুঘর, ওরা জাদুর মন্ত্র পাঠ করে। আল্লাহর পয়গম্বর মুসা কয়, না রে না, আমরা জাদুঘর না, আমরা প্রেরিত হইলাম আল্লাহ পাকের পক্ষ থেকে। এমনিতেই ফেরাউন তেলে বেগুনে জ্বলে উঠলো, তার অহংকারী বাপ নিয়ে বলতে আরম্ভ করলো, ও মুসা, তুমি আমাকে একত্ববাদের দাওয়াত দিচ্ছ, তুমি যার কালিমা পড়ো, যাকে তুমি রব মানো, তার সাথে আমি চ্যালেঞ্জ করি, তার সাথে আমি চ্যালেঞ্জ করি। মুসা পয়গম্বর ডাক দিয়ে কই, না রে না, ও ফেরাউন, তুমি এমন ভুল করিও না, এমন কাজ করিও না, তুমিও ধ্বংস হবে, তোমার জাতিও ধ্বংস হবে। ফেরাউন ডাক দিয়ে কই, না মুসা, তাহলে তো তুমি দুর্বল। মুসা কই, না রে না, আমি দুর্বল না, আমি দুর্বল তো হওয়ার কথা না, কারণ আমি তো কাজ করি না, আমাকে শক্তি যিনি দেয় তিনি কে? জোরে বলেন, তিনি কে? মুসা পয়গম্বর ডাক দেখে, ওরে ফেরাউন, এমন কাজে হাত দিস না, এমন আগুনে হাত দিস না, যেই আগুন তোর হাতকে পুড়ে ছাই বানায় দিবি। ও ফেরাউন, আবার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করিস না। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে ডাক দিয়ে কয়, ওরে মালিক আল্লাহ, ওই ফেরাউন আপনার শক্তি দেখতে চায়, আপনার জাদুর ক্ষমতা দেখতে চায়। আল্লাহ পাক জানায় দেওয়া, মুসা, সুযোগ তো সব সময় আসে না, সুবর্ণ সময় চলে এসেছে, আপনি সময়টাকে কাজে লাগান। মুসা পয়গম্বর ডাক দিয়ে কই, মালিক কেমনে কাজে লাগামো? বলে ফেরাউন জাদুর মন্ত্র দেখতে চায়, তাদের ভাষায় জাদু, কিন্তু ইমানদারেরা এটাকে জাদু বলে না, এটা আল্লাহর তরফ থেকে মুজিজা বলে। কি বলে? কি বলে? জোরে কর, মুজিজা, এটা জাদু না। কিন্তু মুসলমান বন্ধুগণ আমার,
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন। শর্ত দিলেন যে তোমার পরিষদ বর্গের সামনে হবে, অর্থাৎ তুমি যেই বাদশাহ, তোমার যে একটা পরিষদ আছে ওই পরিষদের সামনে হবে। तमाम এলাকার মানুষকে এলান দিয়ে দিবা যে তোমার জাদুকরেরা মূসার মোকাবেলা করার জন্য চলে আসবে। মূসার মোকাবেলা নয়, মূসার আল্লাহর সাথে মোকাবেলা করার জন্য চলে আসবে। এই জন্য ফেরাউন তার জাদুকরদেরকে গিয়ে বলতে লাগলো, ও আমার জাদুকরেরা, তোমাদেরকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিয়েছি, তোমরা কি মূসার মোকাবিলা করতে পারবে? তারা কয় করতে পারবো না। মানে কি? আমরা কি এমনি ঘুমায়ার খাই? আমাদের জাদুবিদ্যার সামনে মূসা তো কিছুই না, মূসাকে তো আমরা উড়ায় ফেলবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ পাক জানা দেন মূসা চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। দিন তারিখ নির্ধারণ করা হলো। ফেরাউনের জাদুকরেরা জাদুর মন্ত্র নিয়ে মাঠের মধ্যে হাজির। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা আপন ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মাঠের মধ্যে হাজির। এমনিতেই ওই ফেরাউনের জাদুকরেরা মূসাকে ডাক দিয়ে কয়, ও মূসা, তুমি জাদুর বাস্ক আগে খুলবা না আমরা খুলব? কুরআনুল কারীমের মধ্যে তার সব বিস্তার আলোচনা করেছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। ওই জাদুকরেরা মূসাকে ডাক দিয়ে কয়, মূসা, জাদুর বাস্ক তুমি আগে খুলবা না আমরা আগে খুলব? আল্লাহর পয়গম্বর মূসা ডাক দিয়ে কয়, কালা বাল আলকু, তোমরা আগে খুলো। এখানে একটা বিষয় আমাদের জানা দরকার। বাতিল অপশক্তিরা যখন হকের সাথে লড়াই করতে আসে, বাতিল অপশক্তিরা যখন সত্যের বিরুদ্ধে দাঁড়ায়, তখন হক এবং হক্কানিয়ত বাতিলের উপর আগে আক্রমণ করে না। বাতিলেরা হকের উপর আগে আক্রমণ করে, আর হক বাতিলদের আক্রমণের প্রতিহত করার জন্য তারা আক্রমণ করে। সত্য এবং ন্যায়ের পথে যারা থাকে, নবী পয়গম্বরগণ, নবীর সাহাবায়ে কেরামগণ, উলামায়ে কেরামগণ কাউকে আগে আঘাত করে না। যখন জাহিলে মুরক্কবরা আঘাত করে তখন আঘাতের প্রতিবাদ করে। এটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, এটা আপনার আমার নবীর সুন্নাত। এখানের মধ্যে জাদুকরেরা বললাম, ও মূসা, আপনি জাদুর বাস্ক আগে খুলবেন না আমরা খুলব? মূসা বললেন, কালা বাল আলকু, তোমরা আগে খুলো। এর অর্থ হলো, তোমরা যেহেতু আমার আল্লাহর সাথে মোকাবেলা করতে চাও, আমি তো তোমাদের সাথে মোকাবেলা করতে চাই না। তোমরা আমার আল্লাহর সাথে মোকাবেলা করতে চাও, এই জন্য তোমরা আগে আক্রমণ করো, কারণ প্রতিহত তো আমি করতে পারবো না। প্রতিহত যিনি করবেন, জবান খুলে বলেন তিনি কে? তাদের মতে এটা হলো জাদুর বাস্ক। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে এটা হলো মুআজিজা। এটা কি? মুআজিজা। তারা জাদুর কোরআনের আয়াত থেকে যতটুকু বোঝা যায়, তারা জাদুর মন্ত্র বানাইলো। রশি এবং লাঠি, এই দুইটা জিনিসের কথা পাওয়া যায়। আরো বিভিন্ন জিনিসের উদ্রেক আছে বিভিন্ন তাফসিরে। তবে তারা রশি কাইটা হাতের মধ্যে নিয়ে বাস্ক থেকে রশি বাহির করে, আর জাদুর মন্ত্র ওই রশির মধ্যে ফু দেয়। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই রশিটা সাপ হইয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আক্রমণ করার জন্য লাফাইতে আরম্ভ করে। মূসা পয়গম্বর দেখে, বাপরে বাপ, হাজার হাজার জাদুকরেরা তাদের বাস্ক থেকে রশিকে বাহির করিয়া জাদুর মন্ত্র ফরিয়া ফু দেয়। আর ওই জাদুর মন্ত্র পাঠ করার সাথে সাথে ওই রশি সাপ বনিয়া যায়, সাপের স্তূপ হয়ে গেছে। এমনিতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে ডাক দিয়ে কয়, ও মালিক আমার, এগুলো আমি
কি করব? কারণ ফেরাউনের জাদুঘরেরা তাদের জাদুর মন্ত্র দিয়া সাপ বলায়া সাপের স্তূপ করে ফেলছে। সমস্ত সাপগুলা যদি আমার উপর আক্রমণ করে বসে তাহলে তো আমার অস্তিত্বকে বিলীন করে দিবে। এমনিতেই আমার আল্লাহ জানায় দেয়, ও মুসা, চিন্তার কোনো কারণ নাই। ও মুসা, তোমার হাতে লাঠি আছে না? মুসা কয়, হ্যাঁ আল্লাহ, আমার হাতে তো লাঠি আছে। আল্লাহ পাক জানায় দেয়, ও মুসা, তোমার হাতে লাঠি আছে? বলে হ, লাঠি আছে। এমনিতেই মুসা ডাক দেখো, আল্লাহ লাঠি তো আছে, কিন্তু লাঠি দিয়ে কি করুম? লাঠি দিয়ে বাইরেইতে যদি শুরু করি না, এক দুইটা মারমো, হাজার হাজার সাপ বানায় ফেলছে, এই লাঠি দিয়ে আমি কি করব? এমনিতেই আল্লাহ পাক জানায় দেয়, মুসা, তুমি লাঠি দিয়ে কি করবা না করবা এটা তোমার কাজ না, আমি বলছি তোমার হাতে কি লাঠি আছে? মুসা কয়, হ আল্লাহ, আমার হাতে লাঠি আছে। এমনিতেই মালিক ডাক দেয়, কয় মুসা, ওই লাঠির কি পরিমাণ পাওয়ার তো তুমি জানো না, কারণ ওই লাঠি জমিনের কোনো লাঠি না, ওই লাঠি আমি আল্লাহ জান্নাত থেকে দান করেছি। ওই লাঠির কেমন পাওয়ার তুমি কি জানতে চাও? তুমি কি দেখো নাই? বলে কি পাওয়ার? বলে ওই লাঠি এত পাওয়ার, এত পাওয়ার, যেই সময় ওই লাঠিকে তুমি বাতিলের মোকাবেলা করার জন্য ছেড়ে দিবে, ওই লাঠি সাপ হয়ে বাতিলের মোকাবেলা করতে থাকবে। তুমি যখন ওই লাঠিকে নদীর মধ্যে আঘাত করবে, সাগরের মধ্যে আঘাত করবে, ওই লাঠির আঘাতে সাগরের মধ্যে রাস্তা তৈরি হয়ে যাবে। তুমি যখন পিপাসায় কাতর হইয়া ওই লাঠি দ্বারা পাথরে আঘাত করবে, পাথর চূর্ণ বিচূর্ণ হইয়া পাথর থেকে ঝর্ণ প্রবাহিত হতে থাকবে। ও মুসা, এটা সাধারণ কোনো লাঠি না। এমনিতেই আল্লাহ পাক মুসাকে জানা দেয়, ও মুসা, ওই লাঠির গুণগত মান তোমার তো জানা, কারণ 2.5 হাত লাঠি। এই লাঠি দিয়ে আমি অসংখ্য অগণিত মুজিজা তোমার মাধ্যমে ঘটাইছি, কারণ এই লাঠির মাধ্যমে আমি আল্লাহ তোমাকে সত্য নবী হিসাবেই বাতিলের সামনে প্রমাণ করেছি। কথা কোন ঠিক না? মুসলমান বন্ধুগণ আমার, এই লাঠি সম্পর্কে আল্লাহ পাক মুসার হাতে যে লাঠিটা দিয়েছিলেন, একদিন আল্লাহ পাক মুসাকে জিজ্ঞেস করেন, ও মুসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা, তোমার হাতে কি? ডান হাতে? মুসা কয়, হিয়া আসায়া। এখানের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেন, যার সাথে যার বাপ তাকে একটু দেখলেই জোরে কন। যারা প্রথমে কইছে বোঝা গেল এরা এই জগতে একটু না একটু ছিল। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার এই আমল। যে যাকে মোহাব্বত করে ভালোবাসে, সে চায় ভালোবাসার মানুষের সাথে একটু কথা লম্বা হোক। কথা বল। বিশেষ করে তরুণ তরুণী যারা, প্রেমিক প্রেমিকা যারা যখন প্রেম করে, তখন দেখবেন কথা হইতে হইতে রাইতর রাত চইলা যাইগা, মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে যায়, ব্যাটারি চার্জ ঘুরে যায়, আবার চার্জ এলাকায় যত মাতি তত ভালো লাগে, যত মাতি তত ভালো লাগে। দিন রাত যদি মাতি, খাওয়ানো লাগতো না, কিচ্ছু খরণ লাগতো না, মারতেই মজা লাগে। কারণ একটা আরেকটার প্রেম একটা আরেকটার সিনের ভিতরে ঢুকায় দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, মহব্বত করে, সুযোগ পাইলেই আল্লাহর সাথে কথা কওয়ার সুযোগ নেয়। আল্লাহ যেমনি জিজ্ঞেসে, মুসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা, তোমার ডান হাতে কি? এমনিতে মুসা কয়, আমি তো সুযোগ পেয়েছি। কারণ আশিক আর মাসুক যখন একে অপরের সাথে কথা বলে, তখন যতই কথা লম্বা হয় ততই বেশি গভীরতা তৈরি হয়। কথা কোন ঠিক? মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য কবি ডাক দিয়ে বলি, এই জন্য কবি বড় চমৎকার করে ডাক দিয়ে কয়, मैं आशिक मौला हो मेरा इश्क निराला, मैं आशिक मौला हो मेरा इश्क निराला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला, आशिक महबूब खुदा आई दिल जी से हासिल नहीं, आशिक महबूब खुदा आई दिल जी से हासिल नहीं,
लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। ओ मुसलमान बंधुगण আমার, কবি বড় চমৎকার করে ডাক দিয়ে কয়, ও দুনিয়ার সমস্ত মানুষেরা, যে যাকে মহব্বত করে, যে যাকে ভালোবাসে, ওই ভালোবাসার মানুষের সাথে যত কথা লম্বা হয় ততই মজা লাগে। যখন সাক্ষাৎ হয় আরো বেশি মজা লাগে। সাক্ষাৎই তার কাছ থেকে আসতে চায় না, মন মানে না। হযরত মুসা আলাইহিস সালাম সবচাইতে বেশি যাকে ভালোবাসতেন, জবান খুলে বলেন তিনি কে? মুসা সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহকে। এই জন্য সুযোগ পেয়েছে। আল্লাহ জিগায়, মুসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি? মুসা কয়, এখন সুযোগ পেয়েছি। ও জবাব তো হইল হিয়া আসায়া, আমার হাতে তো লাডি। এই কথা হইলেই তো জবাব শেষ হইয়া যায়। আল্লাহ চাইছেন তোমার হাতে কি? মুসা কয় তো আমার হাতে লাডি। কিন্তু মুসা কয় না, সুযোগ যেহেতু পাইছি আর সংক্ষিপ্ত জবাব দিতাম না, লম্বা কথা গমো। এমনিতেই ডাক দিয়ে কয় হিয়া আসায়া, ও আল্লাহ আমার হাতে তো লাঠি। এমনিতে আরো ডাক দেয়া কয় সুযোগ যেহেতু পাইছি তাহলে কম কথা কইতাম না, কারণ তার সাথে আমার প্রেম আর ভালোবাসা, তার সাথে আমার ইশক আর মোহাম্মত, এই জন্য সুযোগ পাইছি। লম্বা কথা গমু। আল্লাহ চাইছে এক কথা, মুসা কয়া বইছে চার কথা। এমনিতে মুসা ডাক দিয়ে কয় হিয়া আসায়া ওয়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ জিজ্ঞাসা, মুসা তোমার হাতে কি? এমনিতে মুসা ডাক দিয়ে কয় আমার হাতে লাডি, আমি ওই লাডির উপর বর দিয়ে হাঁটি। এরপর মুসা ডাক দিয়ে কয় ওই লাডি দিয়া আমি গাছের পাতা পেরে আমার মেষপাল বকরিদেরকে খাওয়াই। এরপরে কয় আহারে আমার আল্লাহ চাইছে এক কথা, আমি কয়া ফেলছি তিন কথা। এরপরে কয় কথা তো জারি রাখা লাগবো, জারি রাখা লাগবো। এমনিতে ডাক দিয়ে কয় ওগো আল্লাহ, ওয়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। কয় আল্লাহ আমি এই লাঠি দিয়ে তো আরো অনেক কিছু করি। এটা হলো এক কথা। দুই নম্বর কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের যন্ত্রণায় আল্লাহ অর্ডার দিলেন, ও মুসা তুমি তোমার উম্মতকে নিয়ে দেশান্তর হইয়া যাও, হিজরত করো। মুসা আলাইহিস সালাম হিজরত করার জন্য বাহির হইলেন। বাহির হওয়ার পর দেখতে পাইলেন যাইতে যাইতে লোহিত সাগরের কিনারায় চলে গেলেন। চলে যাওয়ার পর দেখতে পাইলেন পিছন দিকে ফেরাউনের বাহিনীরা অস্ত্র শস্ত্র নিয়ে দাওয়া করে। মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের কিনারায়। এমনিতেই দেখেন সামনে হলো সাগর, পিছনে শত্রু বাহিনী, ডানেও পাহাড় বামেও পাহাড়। কিন্তু এখন তো যাওয়ার কোনো পথ নাই। সামনে সাগর আর ডানে পাহাড় বামে পাহাড়, পিছন দিকে শত্রু বাহিনী। মুসা তার উম্মতকে নিয়ে যাবে কয়, এমনিতেই তো বিপদে পড়ছে। এমনিতেই ডাক দিয়ে কয় আমালিক আমার সামনে সব, পিছনে আমার শত্রু বাহিনী। সামনে হলো লোহিত সাগর, ডানেও পাহাড় বামেও পাহাড়। ও মালিক এখন আমি যাব কই? আল্লাহ জিজ্ঞেস করে মুসা তুমি কি চাও? আল্লাহকে ডাক দিয়ে কয় মুসা, মুসা মালিক আল্লাহকে ডাক দিয়ে কয় ওগো আল্লাহ আমি কি চাই আপনি জানেন না? এখন তো যদি ফেরাউনের বাহিনীরা আমাকে পায় তাহলে হুদা বর্তা বানায় দেব, বর্তা। এখন বাঁচার উপায় কি? আল্লাহ ডাক দিয়ে কয় মুসা তোমার হাতে কি লাঠি আছে? আল্লাহ পাকের কথার জবাবে মুসা কয় হ লাঠি আছে। এমনিতে আল্লাহ পাককে জিগায় মুসা, মুসা জিগায় ও আল্লাহ নদী পার হইতাম কেমনে? আপনার লাঠির কথা জিগান কি? ওই লাঠি দিয়া নদী পারামু কেমনে? এই লাঠি আবার জিগাইতেছেন লাঠি দ্বারা কি হবে? আল্লাহ পাক জানায় দে মুসা কি হবে না হবে এটা তুমি জানো না, একমাত্র জানেন যিনি তিনি কে। সকলে জবান খুলে বলেন জানেন যিনি তিনি কে? আল্লাহ পাক মুসাকে জানায় দেয় ও মুসা ফাআউহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ পাক মুসাকে জানায় দেয় ও
আগাতের মধ্যে লাঠি দ্বারা হবে কি না হবে কি ওইটা তুমি জানো না। আমি আল্লাহ অর্ডার দিলাম ওই লাঠি দ্বারা লোহিত সাগরের কিনারার মধ্যে আঘাত করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার ভায়া, লম্বা কথা সেদিকে যাচ্ছে না। আল্লাহর পয়গম্বর মুসা যখন আঘাত করলেন লাঠির আঘাতে ওই লোহিত সাগরের মধ্যখান দিয়া আল্লাহ পাক মুহূর্তের ভিতরে বিরাট বিরাট রাস্তা তৈরি করে দিলি। বাপরে বাপ, বনি ইসরাইলের দিকে লাঠির বাড়ির সাথে আঘাতের লগে লোহিত সাগর, বিশাল সাগর, নীল নদ। যারা দেখছেন, আমিও দেখি নাই, কিন্তু কিতাবের বর্ণনায় বোঝা যায় বিশাল বড় একটা সাগর। ওই সাগর দিয়া লাঠির আঘাতে মুহূর্তের ভিতরে যিনি রাস্তা বানিয়ে দিলেন, রাস্তা করে দিলেন, একমাত্র তিনি কে? পার হইয়া যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে চইলা গেলেন। এমন এক জায়গায় গেলেন মরুভূমি এলাকায়, পানি নাই, পানির সংকট। এখন উম্মতেরা নবীরে ধরছে, ও নবী পানি তো না, পানি দেন, আমরা কি পান করব, নতুবা পানি যদি না পাই তাহলে কি বাসন যাইব? কথা বল। পানির অপর নাম কি? পানির অপর নাম সকলে কয় না, পানির অপর নাম মুসা আলাইহিস সালাম। সংক্ষেপে বলতেছি, মুসা আলাইহিস সালাম আমার উম্মতেরা, আমার গোত্রের লোকেরা পানির অভাবে হাহাকার করে, মালিক আপনি পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক মুসাকে জানায় দেন, মুসা তোমার হাতে কি লাঠি আছে? মুসা আবার কয় পানির দরকার, লাঠি দি কোন মুখে? আল্লাহ কয় কি হবে না হবে পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন যিনি, তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, মুসা আপনি ওই পাথরের উপর আঘাত করেন, বিরাট বড় পাথর। আপনি আগামী কালকে একটা লাঠি নিয়ে পাথরে আঘাত দিয়ে দেখেন, আঘাত যখন করবেন তখন পাথরের তো কিছু হইতো না, আঘাতের সাথে আপনার লাঠি ভেঙে যাইব। কথা কোন ঠিক কিনা? মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, মালিক ওই লাঠি দ্বারা পাথরে যদি আঘাত করি তাহলে পাথরের কি হবে? পাথর তো কিছুই হবে না, উল্টো আমার লাঠি ভাঙার সম্ভাবনা আছে। আল্লাহ পাক জানা দেওয়ার মুসা এত বুদ্ধি নিয়ে চলার দরকার নয়, ওয়ার্ডার দিছি তুমি লাঠি দ্বারা পাথরে আঘাত করো, ওয়ার্ডার মানা তোমার দায়িত্ব, হবে কি না হবে কি আমি জানি। এই জন্য আল্লাহর পয়গম্বর মুসা হাতের লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করলেন। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় বনি ইসরাইল 12টি গোত্র ছিল, লাঠির একটা আঘাতের ফলে ওই পাথর থেকে মুহূর্তের ভিতরে 12টি গোত্রের জন্য 12টি ঝর্ণা তৈরি হয়ে গেল। চিন্তা করছেন নি? লাঠির আঘাতে লোহিত সাগরের মধ্যে, নীল নদের মধ্যে রাস্তা হইয়া যায়। লাঠির আঘাতে পাথরের মধ্যে আঘাত করার সাথে সাথে ওই পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়ে যায়। পৃথিবীর বুকে এমন কোন শক্তি নাই, এমন কোন বিজ্ঞান নাই, এমন কোন দার্শনিক নাই, এমন কোন শক্তিশালী কোন রাষ্ট্র, কোন শক্তি, কোন বাদশাহ আজ পর্যন্ত তৈরি হতে পারে না, যাদের আকল বুদ্ধি বিবেক সব জায়গায় গিয়ে শেষ, সেই জায়গা থেকে যার কুদরত শুরু তিনি কে? আরো যারা কান তিনি কে? মনে আসেনি আমরা কইছিলাম আল্লাহ পাক ওই যে ফেরাউনের বাহিনীরা এই রশি দিয়ে জাদু রশি দিয়ে সাপ বানায়া, এই মনে আসেনি আপনাদের? রশি দিয়ে সাপ বানায়া মুসা আলাইহিস সালামের মোকাবেলায় ফাটাইছে। মুসা আলাইহিস সালাম দেখে কয়, আল্লাহ আজকে তো আর বাঁচার উপায় নাই, সব সাপ যদি আমার উপরে আক্রমণ করে আমারেও খাইব, আমার ভাই হারুনরেও খাইব, আল্লাহ এখন কি করা যায়? আল্লাহ ডাক দেখে, মুসা আমার হাতে লাঠি আছে না? এমনিতে মুসা কয়, আল্লাহ লাঠি দিয়ে কি করুম? না এক দুইটা মারুম, লাঠি দিয়ে কি সাপের মোকাবেলা করন যাইব? আল্লাহ পাক ডাক দেখো, মুসা হবে কি না হবে এটা তোমার জানার দরকার নাই, একমাত্র যিনি জানেন তিনি কে? মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানা দেন,
قال ألقها يا موسى ও মুসা তোমার হাতের মধ্যে যেই লাঠি আছে ওই লাঠিটা ছেড়ে দাও। মুসা ডাক দিয়ে কই মালিক লাঠি যদি জমিনের মধ্যে ফেলে দেই ওই লাঠি তো লাঠি থাকবো, এটা দিয়ে আমার কি হইব? আল্লাহ কয় ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহ পাকের ওয়াটার পাওয়ার পর মুসা যখন মানল যে লাঠি ছেড়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াটার দিলেন মুসা লাঠিটা ছেড়ে দাও, কি হবে না হবে আমি আল্লাহ জানি। আল্লাহ পাকের ওয়াটার ভাইয়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা যেমনে ছাড়ছে জমিনে এমনি দেখে ওই লাঠি বিরাট বড় সাপ হইয়া বাতিলের মোকাবেলার জন্য আগিয়ে গেছে। বাপরে বাপ, এই লাঠি দিয়ে আঘাত করলেই সাগরের মধ্যে রাস্তা হইয়া যায়, লাঠি দিয়া ফাতরে আঘাত করলে ঝর্ণা হইয়া যায়, লাঠি দিয়া যদি জমিনের মধ্যে ছেড়ে দেয় বিরাট বড় সাপ হইয়া যায়। লম্বা কথা, মন গড়া কিচ্ছা বলছি না, আল্লাহ সম্পূর্ণ আলোচনা কোরআনে করেছেন সূরা তাহার মধ্যে। আপনারা বাংলা তরজমা যারা পারেন দেখেন, আগামীকালকে খুললা সবিস্তার আলোচনা আল্লাহ পাক করেছেন। সবগুলো আয়াত বলার সময় আমার হাতে নাই, কারণ এক জায়গা থেকে আসছি এখন ওই জায়গায় আছি। আগামীকাল থেকে তো আবার ধারাবাহিক মাশাআল্লাহ রমজানের আগের দিন পর্যন্ত আমাদের তো চলতে হয় আপনাদের দোয়া আর ভালোবাসা নিয়া, এই জন্য লম্বা করার অবকাশ নাই। পরিশেষ সমাপ্তি কথা হলো আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি। তখন সাপ বিরাট বড় সাপ হইছে, সাপ হইয়া যেমনি আক্রমণ করা শুরু করছে, আক্রমণের একটা ধরন আমি বলি, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় ওই যে মুসার হাতে যে লাঠি ছিল, লাঠি ছাড়ার পরে সাপ হইছে, সাপ হইয়া যেমনি হাত কইরা ফনা মেল্লা যেমনি শ্বাস টান দিছে, একসাথে লক্ষ লক্ষ সাপ ওই লাঠির ফেডের মধ্যে দাফন হইয়া গেছে। আরো জোরে কর। মোটামুটি 1-2 শ্বাসে সব মাঠের সব সাপ শেষ। এখন তো জাদুঘরেরা দিকটা কয় ও আল্লাহ, ইয়া যে অবস্থা, হায় রে হায়, এখন তো সব সাপ যা জাদুর মন্ত্র দিয়া বাতিলরা হাজার হাজার বাতিল, তারা জাদুর মন্ত্র দিছে হাজার হাজার বাতিলে, কিন্তু মোকাবেলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর বাহিনী হলো মাত্র একটা লাঠি, ওই লাঠি যেমনি হাত কইরা টান দিছে সব সবগুলো তার ফেটে দাফন হইছে। এমনিতেই জাদুঘরা কয় আল্লাহ, এখন তো বাঁচার উপায় নাই। জাদুঘরদের একটা বিশ্বাস চলে আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকায়া, যে এটা কখনো সাধারণ কোনো মানুষ হতে পারে না, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল হবে। আর এই লাঠি এটা সাধারণ কোনো লাঠি না, এটা জাদুর মন্ত্র হতে পারে না, এটা আল্লাহর পক্ষ থেকে। কারণ আমাদের বানানো জাদুর মন্ত্র দিয়ে যে সাপগুলা বানাইছি সবগুলো তার ফেটে দাফন হইয়া গেছে, কিন্তু আমাদের জাদু যেই জায়গায় গিয়ে শেষ ওই জায়গায় গিয়ে আল্লাহর কুদরত শুরু হয়েছে। এই জন্য এই জাদুঘরেরা তাক কইরা তাকায়া কই জান বাঁচাইতে হইলে একদিন তো এমনি আমাদের মরণ লাগবো। কারণ ফেরাউন তো আমাদেরকে বাঁচাইতে পারতো না, ফেরাউন না দুনিয়া খাইবার লাগি ফেরাউনের পিছু নিছি, ফেরাউনরে খোদা মানছি, কিন্তু একদিন তো মরণ লাগবো, ফেরাউন না মরণ লাগবো, আমরারও মরণ লাগবো। এই হিসাবে মরার আগে আগে সুজয় কেমনে মরণ যায়, এমনিতে ডাক দিয়ে মুসা আমরা তোমার রবের উপর ঈমান আনলাম। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, এই মুজিজা দেখার পরে ফেরাউনের জাদুঘরেরা হাজার হাজার জাদুঘরেরা এক বাক্যে কালিমা পরে ইমানদার হইয়া যায়। যেমনি ইমানদার হইছে, কথা তো খালি লম্বা ওই জায়গা, আপনাদের কষ্ট নেই দেখেন, আবার কষ্ট হইলে কইেন। যেমনি কথা তো আসলেও লম্বা হইয়া যাইতেছে গা, এমনিতেই দেখা যায় যেমনি ইমান আনছে। ফেরাউন না কয় আরে, ফেরাউন না কয় জাদুঘরেরা মার গড়া খাস
আমার ঘরে তাকস, আমি তোদেরকে মাসের ভাতা দেই, তোদের পরিবার পরিজনদেরকে আমি লালন পালন করি, ঈদ আইলে ডবল বোনাস দেই, বিভিন্ন উৎসবের দিন তোদেরকে ডবল বোনাস দেই। আর আমার হায়া আমার ভৈরা তোরা বুঝেন মুসার খোদারে মানলে তবে শূন্য ল, যেহেতু তোরা মুসার খোদারে মানছস তোদেরকে এমন একটা সাইজ করা দেবো, জীবনের রেগেট থাকবো বলে কেমন সাইজ করা দিবে এই কথাও আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। কেমন সাইজ করা দিবে? ফেরাউন ডাক দিয়া কয়, মানুষ মানুষকে হত্যা করে বাট্টল দিক থেকে কেটে কেটে যদি তার শরীরের অঙ্গ কাঠামোর দিক দিয়া বাট্টল দিকে যদি আক্রমণ করা হয় কষ্ট কম হয়, উল্টা দিকে যদি আক্রমণ করা হয় কষ্ট বেশি হয়। এই জন্য ফেরাউন না নতুন থিওরি দিছে, কয় আমি তোদেরকে উল্টো দিক থেকে কেটে কেটে হত্যা করব। এমনিতেই নতুন মাত্র কলিমা ফরিয়া মুসলমান হইছে, ইমানদার হইছে, ওই জাদুঘরেরা ডাক দিয়ে কয়, ফেরাউন এতদিন পর্যন্ত তোমার রক্ত চক্ষুকে আমরা ভয় করেছি, বর্তমান সময়ে আমরা ইমানের মতো দৌলত অর্জন করেছি, তোমার রক্ত চক্ষুকে আমরা ভয় করি না। ডোন্ট কেয়ার, আজ থেকে নিরাপত্তার সাথে আমরা একাত্মতা পোষণ করলাম, জীবন দিয়ে দিব, শরীর দিয়ে দিব, জীবনের শ্বাস প্রশ্বাস যতদিন চলমান থাকবে আমরা মুসার আল্লাহর উপর ঈমান এনেছি, জীবন দিয়ে দিব। এরপরও এক বিন্দু পরিমাণ ঈমান থেকে আমরা সরতে রাজি না। নতুন মাত্র ঈমানদার হইছে, নতুন কি হইছে? জোরে কর, নতুন মাত্র কলিমা ফইরা ঈমানের পাওয়ার চলে আসছে। এমনিতেই ডাক দিয়া কয়, এ ফেরাউন যদি আমরা মাইরা লাস, মরণ তো একদিন লাগবো, মাইরা লা। এর বাদেও আমরা যেই আল্লাহর সন্ধান পেয়েছি, যেই মালিকের সান্নিধ্য পেয়েছি, যেই রবের মোলাকাত পেয়েছি, এই মালিককে জীবন দিয়ে দিব, এরপরেও ছাড়ব। মূল কথায় চলে আসি, এই ফেরাউনের জাদুঘরদের মাত্র ঈমান আনছে, এরপরে তাদের উপর ভয়ানক অবস্থা আল্লাহ পাক কোরআনে আলোচনা করেছেন। এই জায়গায় রেখা আমি আমার মূল বিষয়ের মধ্যে চলে আসি। ওই যে সাপ তো হইছে, মনে আছে আপনাদের মুসার হাতের লাডি কি হইছে? সাপ হইছে। এই যে জাদুঘর বানানো রশি দিয়া যা জাদুর মন্ত্র দিয়া যা সাপ বানাইছে সবগুলো তো ফেটোর ভিতরে ওজম হইছে। এখন তো সাপ আরও মুড হইছে, যেমনে মুড হইছে। এখন তো জাদুঘরেরাও ঈমান আইনা লাইছে। এখন মুসা আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ছে, হাতের লাডি ছাড়লাম তো ঠিক, ওই লাডি তো সাপ হইল ঠিক, কিন্তু এটারে এখন কন্ট্রোল করুম কেমনে? এখন তো ই তসবি তো জানা নাই, ই দোয়া তো জানা নাই, এখন করুমটা কি? এমনিতে ডাক দিয়ে কয়, গো মালিক এটারে সামটামু কেমনে? আল্লাহ কয়, মুসা ভয় করিস না। আল্লাহু আকবার গায়, ভয় হওয়ার কথা কি কথা না। মুসলমান বন্ধুগণ আমার, সূরা তাহার 21 নম্বর আয়াতে মালিক জানা দেয় মুসাকে, ও মুসা ক্বালা খুযহা, ও মুসা তুমি ওকে ধরো, লা তাখাফ, মুসা তুমি ভয় করবে না। করে আগে ছিল ওইটা আমার হাতের লাঠি, এখন যে বিরাট বড় সাপ হয়ে গেছে, এখন তো নিজেরা ভয় লাগে, এটারে কন্ট্রোল করব কেমনে, ওইটাকে সামটাবো কেমনে? আল্লাহ কয়, ও মুসা লা তাখাফ, তুমি ভয় করবে না। কারণ কি জানো ও মুসা, তুমি ভয় করবে কেন? এটা তো তোমার হাতের মুঠোর লাডি, ওইটা যখন তুমি ছাড়ছ তখন সাপ বই না গেছে। ওরে মুসা ক্বালা খুযহা, তুমি ওইটার গায়ের মধ্যে আলতু কইরা চাপ দাও। ওইটার গায়ের মধ্যে তুমি যখন চাপ দিবে এমনিতেই দেখবে আমি আল্লাহ সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি আল্লাহ তোমার হাতের মধ্যে আগের যে 2.5 হাত লম্বা লাডি ছিল ওই লাডি আমি আল্লাহ বানায় দেব। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ওই সাপের গায়ের মধ্যে আলতু কইরা হাত দিছে। যেমনে হাত দিছে সাহসও বাইরে গেছে, হিম্মতও বাইরে গেছে। এমনিতেই হাত না যেমনে উঠাইছে, উঠা দেখে এখন আর সাপ না, এটা তো আগের মুসার 2.5 হাত লম্বা লাডি। যেমনে কাহিনী দেখছে জাদুঘরেরা, এটা দেখা কয় বাপ রে বাপ,
এতক্ষণ তো জান বাঁচানোর ভয়ে আমরা না ঈমান আনছিলাম, এখন দেখা যায় ওই হাতের লাঠি আগেরটাই দেখা যায়, সাপ দেখা যায় হাতের লাঠি হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনিতেই জাদুঘরেরা কয়, একজন আরেকজনকে ডাক দেয়া কয় এটা আসলে বানানো না, এটা জাদুর মন্ত্র না। জাদুর মন্ত্র হইতো তাহলে তো আমরাও চিনতে পারতাম, জাদুর মন্ত্র যদি হইতো তাহলে কোন কিতাবের কোন ভাতায় আছে আমরাও জানতে পারতাম। কিন্তু আমাদের জাদুর মন্ত্র সবগুলা যেইটার ফেডের মধ্যে গিল্লালা, আমাদের জাদু সব ফেল। এটা আসলে মানুষের বানানো তন্ত্র, আর মন্ত্র দিয়ে জাদু হতে পারে না। এটা এমন এক মালিকের পক্ষ থেকে বেরিত যিনি হলেন একমাত্র আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, আখেরি কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাত সম্পর্কে কোরআনুল কারীমের মাত্র এক জায়গায় আলোচনা করেছেন, তার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু ওই সিরাত হলো আপনার আমার নবীর আদর্শ, ওই সিরাত হলো আপনার আমার নবীর জীবন, 63 বছরের জীবন ইতিহাস। এই জন্য আল্লাহ পাক সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে মালিক ডাক দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির وذكر الله كثيرا। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এ तमाम পৃথিবীর মানুষেরা, তোমরা যদি সত্যিকার অর্থে যদি আদর্শবান হতে চাও তাহলে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসের দিকে তাকাও। তোমরা যদি সত্যিকার অর্থে ভালো মানুষ হতে চাও, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শের দিকে তাকাও। শিশু হোক, কিশোর হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, বিদ্যা হোক, যত শ্রেণীর মানুষ হতে পারে সর্বশ্রেণীর মানুষের জন্য আদর্শ হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তোমরা যদি সত্যিকার অর্থে এই পৃথিবীর বুকে মাথা উঁচু করে যদি দাঁড়াতে চাও, সত্যিকার অর্থে যদি তোমরা আদর্শবান মানব হতে চাও, সত্যিকার অর্থে তোমরা যদি সত্যিকার অর্থে যদি তোমরা মুমিন হতে চাও, সত্যিকার অর্থে যদি ঈমান দীপ্ত মুসলমান হতে চাও, তাহলে তোমরা তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসের দিকে তাকাও। তুমি যেই দিকে তাকাইবে তোমার নবীর আদর্শ সেদিকেই তুমি খুঁজে পাইবে। তোমার নবীর আদর্শ যদি তোমার ব্যক্তি জীবনে গঠন করতে পারো, তুমি ব্যক্তি হিসাবে সফল হবে। তোমার নবীর আদর্শ যদি তোমার পারিবারিক জীবনে গঠন করতে পারো, তোমার পরিবার সুখের হবে। তোমার নবীর আদর্শ যদি তোমার রাজনৈতিক জীবনে গঠন করতে পারো, রাজনৈতিক নেতা হিসাবে উন্নত মানের নেতা হবে। তোমার নবীর আদর্শ যদি তোমার রাষ্ট্রীয়ভাবে যদি তুমি গ্রহণ করতে পারো, রাজনৈতিক হিসাবে রাষ্ট্রীয় পর্যায়ে যদি তুমি গ্রহণ করো, তাহলে রাষ্ট্রীয়ভাবে তুমি একজন আন্তর্জাতিক মানের নেতা হতে পারবে। অর্থাৎ ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন এবং আন্তর্জাতিক জীবন, সর্ব সেক্টরে তোমার নবী হলেন তোমার জন্য আদর্শ। এই জন্য তুমি ইহুদি বেঈমানদের কালচার তোমার মধ্যে প্রবেশ করানোর কোনো প্রয়োজন নাই। আমেরিকা আর ভারতের দালালি করার কোনো দরকার নাই। সত্যিকার অর্থে তোমার নবীর জীবন এই আদর্শের দিকে তাকাবা, তুমি সফল মানুষ হিসাবে গঠন হয়ে যাইবা। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা সত্যিকার ভালো মানুষ, সত্যিকার আদর্শবান মানুষ হতে চাই কি চাই না? যদি চাই তাহলে আপনার আমার নবীর আদর্শ আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে আমরা গঠন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে প্রত্যেকটা মানুষকে যেন পরিপূর্ণভাবে নবীর আদর্শ গঠন করে সত্যিকার নবী প্রেমিক হওয়ার মতো তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের প্রতি আন্তরিক ভালোবাসা এবং দোয়া কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি এবং মৌত পর্যন্ত একমাত্র ভালোবাসা যেন হয় আল্লাহ পাকের জন্য। এই ভালোবাসা যেন কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা হয়, এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।